মানে অন্যায় হইতে 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 এমন পর্যায়ে গেছে যে ওই যে গরম পানির কথা বললেন না, তো ফুটন্ত পানি ছিল, ফুটন্ত পানি 5ই আগস্টে একেবারে স্ফুলিঙ্গ হয়েছে, সব বাতাস হয়ে গেছে। আর আওয়ামী লীগ আজকে বাতাস। তো শাসন ব্যবস্থা যদি এরকম হয়, পৃথিবীতে নজির পাওয়া যায় না অপশাসন, এটার অবসান, এটার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা পরিবর্তনের জন্য, একটা সুস্থ সামাজিক পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করছি। এর ভিতরেও বহুত আছে, এর ভিতরেও বহুত আছে। কাউকে একটু অতিরিক্ত সুবিধা দিচ্ছে এই সরকার। এই সরকারের তো কোনো দল নাই, এই সরকারের তো কোনো শক্তি নাই। তো ওই জন্য আমরা কিছু কিছু দলের লোককে একটু কাছে টানতেছে, স্পেশালি আমাদের মৌলভী সাহেবদেরকে একটু কাছে টানতেছে। ওই যে যারা বেহেস্তে বেশি বেড়াচ্ছে, ওমাকে একটু টিকিট দিয়ে বেড়াচ্ছে, ওমার কাছে টানতেছে। সরকারের তো লোক আছে তো ধরেন 20টা লোক তো ফু দিলেই উড়ে যায় নাকি, সব দল মিলে ফু দেয় বা বড় দল ফু দেয়। তো ওনারা শক্তির জন্য ওই হুজুরদেরকে কাছে নিচ্ছে। এখন হুজুরদের কাছে নিয়ে কিছু কিছু পদ দিছে, ধরেন আপনার টিএনও বানায় দিছে, ধরেন আপনার এসিডেন্ট বানাচ্ছে, ডিসি বানাইছে, আপনার একটা গল্পের আকারে বলছে। কিন্তু ঢাকা শহরের সেক্রেটারি বানাইছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাইছে, হসপিটালের প্রধান বানাইছে, এরকম বড় বড় পদে দিয়েছে। এলা ওরা 1 বছর ধরে আসে না, এলা ওরা মজা পেয়ে গেছে, মনে করেছে এটাই মনে হয় ওনাদের প্রাপ্য, ওই আসনটাই মনে হয় ওনাদের জন্য। ভোটের দরকার কি, থাকি না আমরা ভোট ছাড়া কতদিন থাকা যায়। এই দোষটা হাসিনারও হয়েছিল নাকি, এই দোষটা আওয়ামী লীগেরও হয়েছিল। ভোট করবার দিবার চায় না, ভোট করবার দিবার চায় না, কারণ জানে ভোট দিলে তো সাধারণ মানুষ উল্টা ভাগে ভোট দিবে নাকি। এখন ওমারও এরকম খায়েশ আছে, ওই যাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছে। এই জন্য ওনারা বলে কি যে দেশে পিআর পদ্ধতি লাগবে। শুনছেন কোনোদিন পিআর পদ্ধতি? মানে পিআর পদ্ধতিতে বলে ভোট লাগবে, শুনছেন? দিচ্ছেন নাকি? কোথায় শুনছেন? পিআর পদ্ধতি কি পায় আপনারা শুনছেন? একজন শুনছে এই এত লোকের ভিতরে পিআর পদ্ধতি। তারপরে আবার বলে যে দেশে নাকি আইন শৃঙ্খলা ঠিক নাই। এরা কেন বলেছেন জানেন? যাতে ভোটটা সময় মতো না